হ্যালো বন্ধুরা, আমি এখন আসলাম ত্রিপুরার মেইন যে সবজি ক্ষেত হয় সেটা হচ্ছে বাবনচারা। তো বাবনচারার এই ক্ষেতের মধ্যে আমি আসলাম তো আপনাদের দেখানোর জন্য যে কিভাবে সবজি হয়। তো সবজির এখানে সবচেয়ে ফেমাস এখান থেকে হালালি, মানিক ভান্ডার, কমলপুর, আমবাসা এবং তেলেমারা বিভিন্ন জায়গাতে সবজি যায়, ঠিক আছে। তাহলে চলুন দেখি আমরা আমাদের আজকের এই সবজি ক্ষেতের মধ্যে প্রথমে আসছি আমরা আলু ক্ষেতের মধ্যে। তো আলু ক্ষেত দেখেন, দেখতে খুবই সুন্দর লাগছে। সাথে আছে বাঁধাকপির ক্ষেত। তো বাঁধাকপি সারিবদ্ধভাবে তারা চাষ করে থাকে। তো সেটা এখনও ম্যাচিউর হয়নি, যখন বড় হবে তখন সেই পাতাগুলি কেটে তারপরে সুন্দরভাবে এটাকে খাঁচার মধ্যে নিয়ে বাজারে পাইকারি বিক্রি করবে, ঠিক আছে। দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন, যেমন একটা পাতা ফুল গাছ, ঠিক আছে, সারিবদ্ধভাবে দেখতে খুবই সুন্দর লাগছে। তো সেটা হচ্ছে পাতাকপির গাছ। আরেকদিন ফুলকপি যদি থাকে, ফুলকপি অন্যদিকে চাষ করে ফুলকপি দিকে নিয়ে যাব, কিন্তু বাঁধাকপির চাষের দিকে আজকে আসলাম। তো বাঁধাকপি ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। তো সাথে আছে আলুর ক্ষেত। আলুর ক্ষেতটাও দেখতে খুবই সুন্দর, ঘনভাবে একত্রিতভাবে আছে, বড় হয়ে গেছে, আর বেশি দিন নেই আলু উঠে যাবে। তো মাটি থেকে কুড়ে আলু বের করতে হয়। তো সেটা দেখুন, অনেক বড় এলাকা নিয়ে এসে এটা চাষ করা হয়েছে। সেখান থেকে বিভিন্ন জায়গায় আলু পাইকারি বিক্রি করা হয়। দেখতে থাকুন ভিডিওগুলো। তো আমার সাথে থাকলে ভিডিও আপনি দেখতে পারবেন, ঠিক আছে। কন্টিনিউ আমি প্রতিদিন ভিডিও আপলোড করব। যেখানে যাই যে ভিডিও করার মতো সেই ভিডিও আমি আপলোড করে দেবো। দেখেন এখানে চাষি ভাই কী জানি করছে আলু ক্ষেতের মধ্যে। তো পরে কথা বলবো ওনার সাথে। কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, দেখুন সারিবদ্ধভাবে আছে। দূরে অন্যান্য কিছু ফসলের গাছ দেখা যাচ্ছে। তো আমি পরে এগুলা আলোচনা করব, ঠিক আছে। আজকে প্রথম আসলাম এই কৃষি ক্ষেতে, আপনাদের সাপোর্ট কেমন আসে দেখব, ঠিক আছে। সাথে আলু ক্ষেত অন্য রকমের আলু আছে, যেখানে হচ্ছে দুটা আলু দুই রকমের, যা কৃষি ভাইকে জিজ্ঞেস করলাম। দেখুন এটি দেখতে অন্যরকম, আর সাথে আলুর ক্ষেত যেটা আছে এটা আরেক রকম, দুইটা দুই রকমের মতো, ঠিক আছে। তো আলুটাও দুইটা দুই রকমের মতো। ওই দেখুন এই আলু ক্ষেত আর যেটা আগে দেখেছিলাম সেটা দুইটা দুই রকমের আলু হয়। তো সঙ্গে থাকুন আর লাইক সাবস্ক্রাইব করে নেবেন।